ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। এটা আমার বায়োলজি চ্যানেল, যেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। এখন আমরা পড়াবো প্যাকাইটিন উপদশা। আগে লেপ্টোটিন জাইগোটিন দশা পড়িয়েছি প্রফেজ 1-এর, এখন প্যাকাইটিন নিয়ে বলছি। প্যাকাইটিন তিনটে গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যেখানে প্যাকাইস কথাটা অর্থ হচ্ছে থিক। থিক বলতে এখানে পুরুকে বোঝাচ্ছে, অনেকটা মোটা হয়েছে ক্রোমোজোম, তাকে পুরুকে বলছে। টানিয়া বলতে ব্যান্ড, ব্যান্ড বলতে এখানে বন্ধনী কাজ করছে, এবং নিমা থ্রেড অর্থাৎ সুতোর মতো। ক্রোমোজোম গুলো তখনও সুতোর মতো আছে, কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, পুরু হয়ে গেছে, মোটা হয়ে গেছে। প্যাকাইটিন, ফার্স্ট আমরা ডেফিনেশনে চলে আসবো প্যাকাইটিন কাকে বলে। শুরু করব মিওসিস কোষ, মিওসিস 1-এর প্রথম প্রফেজের যে উপদশায়, যেখানে টেট্রাড গঠন হবে, টেট্রাড ফর্মেশন আমি পড়বো, করে দেখাবো, টেট্রাড গঠিত হবে, এবং যেখানে দুটি সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়, অর্থাৎ এর ক্রোমোজোমের কিছুটা অংশ এটাতে, এই ক্রোমোজোমের কিছুটা অংশ এটাতে, এইভাবে খণ্ডাংশের বিনিময় ঘটবে, মিন ক্রসিং ওভার ঘটবে, সেই দশাটাকে আমরা বলবো প্যাকাইটিন। তাহলে যেখানে টেট্রাড ফর্মেশন হবে এবং যেখানে ক্রসিং ওভার তৈরি হবে, সেই উপদশাটাকে আমরা প্যাকাইটিন বলে জানবো বা বলবো। ফিচার্স গুলো কি কি রয়েছে? প্রথম, ক্রোমোজোমের আকার। ক্রোমোজোমের আকার এখানে আরো কি হবে, ছোট হবে, স্থূল হবে, মোটা হবে, এবং এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। তার আগে আমরা জেনে নেবো, আমরা এখানে ছবিটা জেনে নেবো কিরকমটা হয়েছে। ফার্স্ট বলি, এটা এটা একটা কোষ, আর এইটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসে তখনও কিন্তু নিউক্লিয় পর্দা ফিক্সড থাকবে, এটা নিউক্লিয় পর্দা, এটা কনফার্ম থাকবে তখন। হ্যাঁ, যেখানে নিউক্লিওলাসটাও থাকবে, এটা নিউক্লিওলাস, নিউক্লিওলাস তখনও স্পষ্ট রয়েছে। অ্যাস্টার সহ সেন্ট্রিওল গুলো এইভাবে, অ্যাস্টার সহ সেন্ট্রিওল গুলো পরস্পর দুই বিপরীত মেরুর দিকে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ লেপ্টোটিন জাইগোটিনের থেকে এটা অনেকটা আমরা প্রান্তের দিকে নিয়ে চলে এসেছি। এর পরের দশায় টোটালি একেবারে আমরা দুই মেরুতে প্রান্তে নিয়ে চলে যাব, অর্থাৎ অ্যাস্টার সহ সেন্ট্রিওল দুটো দুই বিপরীত প্রান্তে প্রায় চলে গেছে। হ্যাঁ, এই দশাতে প্যাকাইটিন উপদশা। এখানে ক্রোমোজোম গুলো কেমন থাকে, ছবিটা এঁকে নিয়ে পরে ডিসকাসটা করছি। ক্রোমোজোম গুলো এইভাবে থাকবে, এটা একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এটা আর একটা জায়গা এরকম করে থাকবে, আর একটা এইভাবে থাকবে, এইভাবে এবং এইভাবে থাকবে। এখানে আর একটা দেখাচ্ছি, এটা একটা ক্রোমোজোম, তার দুটি ক্রোমাটিড এইভাবে থাকতে পারে, কিংবা আচ্ছা এটাকে আমি আর একটা ভাবে করতেও পারি। এটা এটা একরকম যেহেতু এঁকেছি, তো অন্যরকম এঁকে দেখাচ্ছি, দু রকম, তোমরা যেটা খুশি নিতে পারো। এটা এইভাবে এই করে থাকবে, এটা এরকম থাকবে, এটা এই থাকবে, এবং এটা এই থাকবে, এই, অর্থাৎ একটা ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড। আমি দেখাবো, সবটাই দেখাবো, ছবিটা এঁকে নিচ্ছি। এটা এইভাবে ক্রসিং ওভারের অবস্থা থাকলো, এটা এইভাবে। হ্যাঁ, এই জায়গাটাকে আমরা ভালো করে দেখো, যে এই জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটা এক্স এর মতো যে কায়াজমা, কিন্তু এই অংশটাকে আমরা, পদ্ধতিটাকে আমরা বলবো ক্রসিং ওভার, এই জায়গাটাকে ক্রসিং ওভার বলবো। আর এই টোটাল এই যে চারটা, এই ধরো এই চারটা ক্রোমাটিডকে একত্রে আমরা টেট্রাড বলবো, টেট্রাড। এই হচ্ছে ছবি। এবার আমি এখানে গোড়া করব, এখানে দেখাচ্ছি একটা একটা ক্রোমোজোমের আকার। এই দশায় ক্রোমোজোম গুলো আরো ছোট হবে, আরো মোটা হবে, স্থূল হবে, এবং এটা প্রথম প্রফেজের সবচেয়ে বড় দশা, তার নাম হচ্ছে প্যাকাইটিন উপদশা। এটা একটা খুব শর্ট প্রশ্ন হচ্ছে, প্রথম প্রফেজে আমরা জানি কি মিওসিস 1-এর সবচেয়ে বড় দশার নাম কি, সেটা হচ্ছে প্রফেজ 1। আবার বলছি, প্রফেজ 1-এর মধ্যে সবচেয়ে বড় দশার নাম কি, সেটা হবে প্যাকাইটিন উপদশা। টেট্রাড গঠন ভালো করে দেখো, টেট্রাড গঠনটা কেমন হয়। আগের দশার আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি। প্যাকাইটিনের আগে জাইগোটিন ছিল, জাইগোটিনে এইভাবে ছবিটা করেছিলাম, এইভাবে একটা ক্রোমোজোম থাকলো, এরকম একটা ক্রোমোজোম থাকলো, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এরকম একটা জায়গায় ডায়াড অবস্থায় ছিল, ডায়াড অবস্থা। এখান থেকে কিভাবে টেট্রাড ফর্মেশন হচ্ছে দেখো, বলছে সমসংস্থ ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ছাড়া দ্বিবিভক্ত, অর্থাৎ এইভাবে বিভক্ত হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার ছাড়া দ্বিবিভক্ত, সেন্ট্রোমিয়ারটা ফিক্সড থাকবে, এটা দ্বিভক্ত করলে এদিকে এই অবস্থা সৃষ্টি হবে, এই অবস্থা সৃষ্টি হবে, আবার নিচকে দ্বিভক্ত করলে এই অবস্থা সৃষ্টি হবে। ভালো করে দেখো, এই ব্লু কালিটা পরবর্তীকালে প্যাকাইটিন দশা এইভাবে আসবে, আবার মাতৃ বা লাল কালিটা সেও কিন্তু একইভাবে আসবে, এইভাবে
অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা দ্বিবিভক্ত হবে না, ক্রোমাটিড গুলো দ্বিবিভক্ত হলে এই অবস্থা সৃষ্টি হবে। ভালো করে দেখো, 1 2 3 4, এই 4টা তৈরি হয়েছে বলে একে আমরা বলি টেট্রাড। হয়েছে? তাহলে টেট্রাড কাকে বলবো, সংজ্ঞা বললে কি বলবে তোমরা? বলবো প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় যেখানে বাইভ্যালেন্ট ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া দ্বিবিভক্ত হয়। তাহলে সেন্ট্রোমিয়ার ছাড়া দ্বিবিভক্ত হলে প্রতিটি ক্রোমোজোম দুটি, মানে দুটি ক্রোমোজোম 4টি ক্রোমাটিড তৈরি করলে তখন তাকে আমরা বলবো টেট্রাড। হয়ে গেল। এবার সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। দেখো এখানেই সিস্টার নন সিস্টার ক্রোমাটিডই পেয়ে যাবে। আমি এখানে একটা দাগ নম্বর এটা কত দিয়েছি, এটা 2 নম্বর দাগটা বুঝিয়েছি। 3 নম্বর 4 নম্বর দাগটা আমি এখানে বলছি, 3 এবং আর একটা হবে 4, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটাকে আরেকবার যদি আমরা শো করাই তাহলে আমরা এরকম একটা সিচুয়েশন পাবো। এরকম করে ধরো এই, আর এখানে এটা, এই একটা পাবো। এর পাশে আমরা আরেকটা সমসংস্থ ক্রোমোজোম, সবসময় দুটো তো পাশাপাশি আঁকতে হয়, এইভাবে একটা করলাম। হ্যাঁ, দুটি ক্রোমোজোম। ভালো করে দেখো, বলছি যে প্রথম বলি সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম কটা রয়েছে? দুটো ক্রোমোজোমকে নিয়ে সমসংস্থ ক্রোমোজোম। প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড আছে। এই প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিড, অর্থাৎ এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এটাকে বলে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। হয়েছে? এখানের ক্ষেত্রে এইটা এবং এইটা, তাহলে প্রতিটি ক্রোমোজোমে দুটি করে ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, এবং প্রতিটি ক্রোমোজোমে একটি করে ক্রোমাটিড, এর একটা নেবো এর একটা নেবো, তখন তাকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড। সমস্ত ক্রোমোজোমের একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড, এইভাবে এটা দেখানো যাবে না, এইভাবে একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড, দুটি ক্রোমোজোমের এর একটা ওর একটা নিলে তখন তাকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড বলবো। এটা 3 4 হয়ে গেল। এবার 5 নম্বর টপিক খুব ভাইটাল, ক্রসিং ওভার। ক্রসিং ওভারটা কি আসবে? যেখানে ক্রসিং ওভার এইভাবে আসবে, এটা একটু নিচের দিকে, নিশ্চয়ই বোর্ডটা তোমরা একটু কম দেখা যাচ্ছে। ক্রসিং ওভার দেখো এখানে কিরকম আসবে, একটা ক্রোমোসোম, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে একটা ব্যারিয়ার হতে পারে। এইভাবে দেখো একটা সমসংস্থ ক্রোমোজোম, একটু বড় করে দেখাচ্ছি, এইভাবে একটা সমসংস্থ ক্রোমোজোম আছে, এরকম করে আছে। এর পাশে আরেকটা ক্রোমোজোম এঁকে নিচ্ছি, এইগুলোকে বলে সমসংস্থ ক্রোমোজোম। এইরকম 4টাকে আমরা বলেছি কি টেট্রাড, এই দুটোকে সিস্টার, এই দুটোকে সিস্টার, এটাকে বলেছি নন সিস্টার। আচ্ছা, এরপরে এই ক্রোমোজোম গুলো কি ঘটে, এখানে একটা অ্যাক্টিভিটি দেখা যায়, সেই অ্যাক্টিভিটির নাম আসবে এখানে এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক। এই জায়গাটায় এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক, এন্ডোনিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক এখানে কাজ করবে। কাজ করলে এই জায়গাগুলো ভেঙে যাবে, এইখানে যে অংশগুলো না, এগুলো হচ্ছে ভেঙে যাবে। আচ্ছা, আমি যেহেতু এগুলো বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট নিয়ে ছবিটা এঁকে নেবে। আমি এখন মুছে দিচ্ছি, আমার বোর্ডটা লাগবে পুরোটা, এই জন্য এটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে কি হবে, এটা পরবর্তীকালে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, এইভাবে এরকম করে থাকবে, এইভাবে এরকম করে থাকবে। তখন এটা পরবর্তী ছবিতে এই অংশ ক্রিয়েট করবে, এইভাবে থাকবে। হ্যাঁ, এইভাবে থাকবে। দেখো এইরকম একটা জায়গায় এখানে এটা এন্ডোনিউক্লিয়াস, এক্সোনিউক্লিয়াস কাজ করেছে, এন্ডোনিউক্লিয়াস। আচ্ছা বলে দিই, এই এন্ডোনিউক্লিয়াসকে যাকে আমরা বলবো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তাকে আমরা, এটাকে আমরা বলি আণবিক কাঁচি। এইটাকে আমরা বলবো আণবিক কাঁচি কিংবা মলিকুলার সিজর বলি এই এন্ডোনিউক্লিয়াসটাকে। এবার এরপরে এক্সোনিউক্লিয়াস কাজ করবে। এক্সোনিউক্লিয়াস কেমন কাজ করে, অনেকগুলো কাটে কিন্তু সেগুলো জুড়ে যায়, প্রায় 1000টা যদি কাটে তার মধ্যে একটাই শুধু জুড়ে না, বাকি বেশিরভাগটা জুড়ে যায়, 999টা পর্যন্ত জুড়ে যেতে পারে। এই যেটা কাটে না সেটা এখানে এঁকেছি। এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরবর্তী ছবিতে এখানে কি করব আমরা, লাইগেজ উৎসেচক কাজ করবে। লাইগেজ, এই জায়গাটা দিলাম লাইগেজ উৎসেচক। এটা কিন্তু আরো ডিটেল রয়েছে,
ক্রসিং ওভার ডিটেল রয়েছে, এখানে বলে দেবো হবে না, আমি প্যাকেটিংটা পড়াচ্ছি সেই জন্য ছোট করে বলছি। লাইগেজ, যেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, বাম পাশের এটা তো ঠিকই থাকবে, এটা ঠিকই থাকবে, কিন্তু এটা কি করবে, এটা ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। এখানে এর মাথাটাতে একটা মাতৃ ক্রোমোজোম, একটা রেড কালার ঢুকে যাবে, এভাবে ঢুকে যাবে। পরের ফেজটাতে এর ক্ষেত্রে, আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা তো আমার হয়ে গেছে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। এবার আরেকটা ফেজ আসবে এখানে, এর ক্ষেত্রে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। আচ্ছা, এটা আরেকটু করে দিতে হবে, এইভাবে একটা পরিস্থিতি তৈরি হবে, কিন্তু এপাশের ক্রোমাটিনটা ঠিক থাকবে, এখানে পিতৃ ক্রোমোজোম তারা মাতৃ ক্রোমোজোমের উপরে চলে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটাকেই বলে ক্রসিং ওভার, অর্থাৎ এরকম দুটো ক্রোমোজোম, এ ক্রোমোজোমের একটা অংশ এখানে গিয়ে বসবে, এ ক্রোমোজোমের একটা অংশ ইন্টারচেঞ্জ হয়ে যাবে, একে বলে ক্রসিং ওভার। অ্যাজ এ রেজাল্ট কি চলে আসবে, অ্যাজ এ রেজাল্ট আর একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথম যেখানে ক্রোমাটিডের কোনো চেঞ্জ নেই, কিন্তু দ্বিতীয় ক্রোমাটিডের অবশ্যই চেঞ্জ রয়েছে, পিতৃ এবং মাতৃ ক্রোমোজোম তারা মিশে গেছে, এই যে মিশে গেছে। 3 নম্বর যে ক্রোমাটিড, সেই ক্রোমাটিডও চেঞ্জ হয়েছে, 4 নম্বর ক্রোমাটিড কিন্তু চেঞ্জ হয়নি। আচ্ছা, অর্থাৎ ভালো করে দেখো এখানে, তাহলে দুটি চেঞ্জ হয়েছে, এই দুটি চেঞ্জ হয়েছে, কিন্তু এই দুটি ফিক্সড আছে, অর্থাৎ 50% ক্রস ওভার ক্লাস, এইটা 50% ক্রস ওভার মানে ক্রসিং ওভার হয়ে গেছে, ক্রস ওভার ক্লাস, এবং বাকি 50% প্যারেন্টাল ক্লাস, প্যারেন্টাল অর্থাৎ মাতৃ বৈশিষ্ট্য, অর্থাৎ 50% মাতৃ বৈশিষ্ট্য, 50% নতুন ভাবে অপত্য বা অফস্প্রিং তৈরি করবে। এইভাবে পিতৃমাতৃ ক্রোমোজোম গুলো মিক্সড হয় বলে পরবর্তী যে সন্তান আসে, সেই সন্তান প্রকরণ দেখা যায় বা ভেদ দেখা যায়। এই হচ্ছে বিষয়, এটা ক্রসিং ওভার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর ইম্পর্টেন্স গুলো বলে দিচ্ছি একটু, এগুলোর ইম্পর্টেন্স, ক্রসিং ওভার ইম্পর্টেন্স এইখানে বলছি। একটা বললাম কি, প্রকরণ তৈরি করে, প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় নতুন যে জীবের মধ্যে। প্রকরণ তৈরি হলে সেই জীবের সুন্দরভাবে বিবর্তন ঘটে। 3 নম্বর, তারা অভিযোজন ক্ষমতা তাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে। 4 নম্বর, এখানে ক্রোমোজোম ম্যাপিং, ক্রোমোজোম ম্যাপিং সেটা আবার কি জিনিস, অর্থাৎ একটা ক্রোমোজোমের ওপর ক্রোমোজোম ম্যাপিং, যেখানে একটা ক্রোমোজোমের ওপর জিনগুলো কতটা দূরত্বে বসে আছে, সেই আপেক্ষিক দূরত্ব নির্ধারণ করাকে বলে ক্রোমোজোম ম্যাপিং। এই প্যাকেটিং দশাটা তোমাদেরকে বললাম, যেখানে ক্রোমোজোমের আকার, টেট্রার গঠন, সিস্টার নন সিস্টার ক্রোমাটিড ফরমেশন, ক্রসিং ওভার, টোটাল ব্যাখ্যা করলাম। কারোর যদি বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি রিপ্লাই করব। এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাস 11 এর নতুন সিলেবাসের উপরে আমি মক টেস্ট রাখবো, সেটা পরবর্তীকালে যোগাযোগ তোমরা করবে পরীক্ষা দেওয়ার জন্য, নিজেকে প্রিপারেশন ঠিকঠাক রাখার জন্য। থ্যাংক ইউ।